আসসালামু আলাইকুম। আমি তারিকিন রাজীব, রাজীবের কৃষিকথা থেকে। এটা নিয়ে আর নতুন করে কি বলবো, এটা হচ্ছে আমার RN2 মালটা। এটা হয়তো লাস্ট ভিডিও, আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে এই দেখেন, এটা RN2 মালটা। আজকে নভেম্বরের 25 তারিখ, তাই তো? এই যে নভেম্বরের 25 তারিখ না, 25 না 26 তারিখ মনে হয় না, আজকে 25 তারিখ। এই দেখেন, 25 না? এই যে এই দেখেন, পুরো গাছটাতেই যদি দেখাই থোকাই থোকাই, এই গাছটাতে যে কত খাওয়া হয়েছে তা আপনাদের বলে বোঝাইতে পারবো না। এবং আমাদের কেটে ফেলছি, বেশি রাখবো না। এই দেখেন, এই যে এখানেও কাটছে। এই দেখেন, এই দেখেন। আর এটা আমার মেন RN2-র 9টা জাত ছিল। অনেকে RN2 নিয়ে অনেক কথা। RN2 কি? রাজীব নার্সারি 2 মালটা। এই জাতটা আসলে আমার ইন্ডিয়া থেকে নিয়ে আসা ছিল, ওয়াশিংটন নেভাল বলে। কিন্তু দেখেন, নেভালের প্রত্যেকটারই নাভির চিহ্ন থাকবে, এটার কোনো মালটারই নাভির চিহ্ন নেই। দেখেন, আমি একটু ভিডিওটা বড় হবে আজকে, একটু মন দিয়ে দেখবেন। এই দেখেন, কোনোটারই কিন্তু নাভির চিহ্ন নাই, যে কারণে এই জাতটাকে আপনাদের চিনানোর জন্যই কিন্তু আমি এটা নাম দিয়েছি RN2 মালটা, রাজীব নার্সারি 2 মালটা, যাতে সবাই বলতে পারে যে রাজীব ভাই এই 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 জাতটা নাম কি, তারা নামটা জেনে যাবে। এই জন্য আমার নামটা দেওয়া। আমি আসলে নাম দেওয়া পছন্দ করি না। আর অনেকে মানে একটা সমস্যা হয় যে ভাই আপনি কোথা থেকে বলছেন। আমার ভিডিওতে অবশ্যই দেয়া থাকে, তারপরেও বলছে আমার নাম রাজীব, আমার বাসা আছে ঝিনাইদহ মহেশপুর থানা, যশোর ঝিনাদা চুয়াডাঙ্গা, ঝিনেদা যশোর চুয়াডাঙ্গার ঠিক মিডিলে আমার বাসাটা। আর আমার মোবাইল নাম্বারটাও বলি, 01723555552। একদম সহজ নাম্বার, কোড আছে 01723 555552। এটাতে আমার ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবই আছে। আপনারা যে কোনো সমস্যার জন্য আমার কাছে ফোন দিতে পারেন। শুধু যে আমার কাছ থেকে চারা নিতে হবে বিষয়টা এমন না। বাণিজ্যিক বাগানের জন্য যে কোনো সমস্যার জন্য, রোগবালাইয়ের জন্য আমাকে ফোন দেবেন, আমি অন্তত আপনাদেরকে হেল্প করতে চাই। আর আসলে মানে আমি নার্সারি ম্যান না। অনেকে আমাকে বলে ভাই আপনার নার্সারি কোথায়। আমি আসলে বাগানি আপনাদের মতো, আমার প্রায় 15-17 বিঘে মতো বাগান আছে। এই আমি মেনলি বাগানি। এখন এই বাগানে অনেকে আসে চারা চাই, যে কারণে চারা করা। এই জাতটা অত্যন্ত ভালো একটা জাত, 4টাতে কেজি হয় এবং 5টায় দিলে অনেক সময় কেজির উপরে যায় কিছু ছোটো মালটা। কিন্তু গড়ে আপনাদেরকে দেখাই, দেন প্রত্যেকটা মালটা কিন্তু একই সাইজের, চমৎকার সাইজ। হালকা টক মিষ্টি, মিষ্টতা আসছে স্বাদের একটু বেশি, যেহেতু আমি কোনো ধরনের ট্রিটমেন্ট করিনি। আর কেউ বললে বিশ্বাস করবেন, এই বাগানটা পুরো 1 বছরের মধ্যে আমি সেচ দিইনি। পুরো 1 বছরে একদম এই সকালবেলা নামাজ পড়ে আসছি, 1 বছরের মধ্যে এই বাগানে কোনো সেচ দেওয়া হয়নি এখন পর্যন্ত, টিল নাও কোনো সেচ দিন। দেখেন, আমি ওর কোপ দিতে বলছিলাম, মাটির অবস্থা দেখেন, দেখেছেন একদম ড্রাই হয়ে গেছে পুরো মাটি। দুটো কোপ দিই, তারপর তুমি আবার দাও, এই জায়গায় দাও, তো মনে করবেন যে এই জায়গায় দাও। দেখেন কি অবস্থা দেখেছেন, এই দেখেন আচার ভেঙে যাবে। কোদাল কোপ দিতে পারছে না, সে মাটি তুলতে পারছে না। তাহলে সেখানে তারপরেও যে এই মালটায় রস আছে আজকে নভেম্বরের 25 তারিখ। আসলে আমি দেখতে চাইছিলাম যে মানে সর্বোচ্চ অযত্ন অবহেলায় একটা জাত কতটুকু রেজাল্ট হয়। সব মিলায়ে খুব ভালো রেজাল্ট হয়েছে। আর একটা বিষয় বলে রাখা ভালো, আমরা যেহেতু আমি 100-র উপরে জাত নিয়ে কাজ করি, সেখানেই একটা জাতকেই আমি কেন বাণিজ্যিক জাত বলে বেশি বলছি, সেই জিনিসটাও আপনাদের একটু বোঝা উচিত। সব মিলায় দারুণ একটা জাত। আপনাদের আমি একটা সহজ বিষয় বলি, ধরেন এই 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 জাতটা যদি বিঘেয় আপনি 80টা লাগান, 33% 1 বিঘায় যদি 80টা লাগান, 1 মন করে হোক, আপনার পার গাছ আমি 1 মন করে বললাম, তাহলে কি যদি 100 টাকা কেজি হয়, 4000 টাকা কেজি, তাহলে 4 8 32, 3,20,000 টাকা।
আপনি 1 বিঘে জমির থেকে 3,20,000 টাকা পাচ্ছেন। 3,20,000 আপনার সেটাও দরকার নেই, আপনি সব বাদ দেন, 2 লাখ টাকা করে পান। আমি বলবো আপনি বছরে এই জমিটা 1 বিঘা 33% জমিতে 1 বিঘা পান, দেখি 1 বিঘা জমিতে যদি আপনি 2 লাখ টাকা করে পান, 5 বিঘে করেন, আপনার আর কিচ্ছু করে খাইতে হবে না। আমি যখন চাকরি ছেড়ে দিয়ে, আমি পেশায় বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি চাকরি ছেড়ে দিয়ে যখন আসছে আমাকে সবাই পাগল বলছে। আমি হালালভাবে বাঁচতে চাই, হালাল উপার্জন করতে চাই, সেই দৃষ্টিকোণ থেকে, সেই চিন্তাভাবনা থেকে আমি এই কৃষিতে আসছি, নবীর সুন্নত, যে কারণে আমি এটাতে আসছি যে আমার 1 টাকা ইনকাম হোক, সেটা যেন হালাল হয়। হ্যাঁ, বলো, তুমি কিছু বলবা? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম বলো। সেটা হচ্ছে আপনার যে বাগান তো পুরোপুরি সবকিছু আমি দেখাশোনা করি। হ্যাঁ, তুমি করো। অন্যান্য যারা কৃষক হুম। যেভাবে বাগান ট্রিটমেন্ট করে, হুম। আমার মনে হয় আপনি বাগানটা যদি সেভাবে ট্রিটমেন্ট করতেন, আপনি দেখেন ঘাসগুলো একটু, মানে এখন তো তা একটু কিভাবে এখানে একটু জঙ্গল হয়ে পরিষ্কার করছি। অন্যান্য বাগানিয়ালারা এই যে অন্যান্য বাগানিয়ালারা আপনার পরিষ্কার করে যেভাবে সেচ বা ফল ভাঙার কিছুদিন আগে অনেকে সার দেয়, হুম আপনার ফলে অনেক বিভিন্ন ধরনের বোরন বা অন্যান্য জিনিস যেগুলো দেয়, হুম। আমার মনে হয় ওইগুলো যদি আপনি করতেন, তে ফলের যে কালার আর ফলের যে সাইজ, আমার মনে হয় আল্লাহর রহমতে এটা সাইজটাও আর একটু বড় হইতো বা কালারটাও আর একটু সুন্দর একটু হইতো। যত্ন করলে অবশ্যই বাড়তো। কারণ আপনি আমার সাথে অনেক অভিজ্ঞতা বেশি, সেই ক্ষেত্রে আমি বললাম। আচ্ছা, এই যে তুমি কি তুমি তো অবস্থা আমার দেখেন। পুরো বা এই যত আমার প্রজেক্ট আছে তুমি দেখাশুনো করো। জি। একটা আমি বলছি যে কোনোদিন এই জমিতে সেচ না দিয়েছো না তুমি? না, শুধু এই জমি না, আপনার যে সমস্ত যে বাগানগুলো রয়েছে, কোনো বাগানে আমি সেচ দেওয়ার কোনো না না, পাইনি। ওইটাতে দিছি, পাকিস্তানি ওইটাতে দিছিলাম, ওই ওটা যে। তো সে কবে দিয়া, হ্যাঁ, কিন্তু যখন এই গাছ মরে জমিটাই গেছিল। দিইনি। এটাই আপনার RM2 ওই যে বড় বাগান যেটা হ্যাঁ। রয়েছে ওটাই। ওইটাই কোনোটাই সেচ দিইনি। সব মিলে এটা আসলে চমৎকার একটা জাত। তুমি একটা কেটে একটু দেখাও তো, ধরো না আমি কেটে দেখাই, তুমি একটু। দাঁড়ান, আপনার তো হাতে ব্যথা, এইটাই কাটি, হ্যাঁ, একটা কাটলেই হলো। নাও, না হলে এইটাই কাটি। হ্যাঁ, একটা কালে এইটাই কাটো, ওটা রস যেন ফেলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, এই যে পিছন, হুম। তুমি মাঝখান থেকে কেটে ফেলো, মাঝখান থেকে কাটো। ভিডিও বড় হয়ে যাচ্ছে, 7 মিনিট হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, এত বড় ভিডিও ইউটিউবে দেওয়া। তুমি একটু রস, ওই মালটাটা সরাও। পিস করে কেটে নিলি হুম। চিপতে সুবিধা একটু হয়। বড় মালটা তো ওইভাবে। ওহো, বোকোটা ফেললে না রস হবে কিভাবে? আর এই ভিতরের ইয়েগুলো দেখেছেন? ও, অত চিপতে হবে না, তুমি হালকা চিপে ইয়ে করলেই হবে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আহা, এটা আমি খেয়ে নিবানি। আস্তে আস্তে তাড়াহুড়া করো না, আস্তে আস্তে করো, ভিডিও যেহেতু বড় হয়ে গেছো, তুমি আস্তে ধীরে করো। হাত স্লিপ দেয় না জানো, তুমি মালটা পারছো তো এই জন্য। সকালবেলা কুয়াশায় হাত ভিজে তো। একটা তো ফেলেই দিলে। দুইটা ধরো, দাও একটু দেখাই, একদম কাছ থেকে দেখাও না। তুমি যেভাবে করে মনে, আমার না হাতে ব্যথা, কত চিপলে তিতে লাগবে, বেশি চিপলে। না, এতে তো রস এখন রেস তো, আমার হাত স্লিপ মারছে বলে তাই। এটা এটা একটু পরিষ্কার করো, ওই যে এক টুকরো রয়েছে, এটা ফেলে দাও, দিয়ে এতে একটাতে কতটুকু রস হয় দেখি। বুকও কেটে ফেলো, তোমার কাটা হয়নি, কাটার এর জন্য রস তুমি চিপতে পারছো না, স্লিপ দিচ্ছে কেন? আমার হাত কুয়াশায় ভিজে তো। আর এই যে এখান থেকে এটা দাও,
অনেক 9 মিনিট, আমি ইউটিউবে এত বড় ভিডিও কখনো দিইনি, অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এটা বাণিজ্যিক জাতের জন্য চেষ্টা, মানে বাণিজ্যিক জাত হিসাবেই যেহেতু বলছি, একটু ভিডিওটা বড় করেই দেখাচ্ছি যাতে সবার জন্য সুবিধা হয়। যাই হোক, আর চিপার দরকার নাই। এই যে একটা মালটাতে হাফ গ্লাস প্রায় রস হয়েছে। তাও তো ছোট মালটাটা কাটা হয়েছে। হ্যাঁ, তো সব মিলায়ে দারুণ একটা জাত, হালকা টক মিষ্টি, টকের পরিমাণ কম, মিষ্টর পরিমাণ বেশি। মিষ্টতা আরও বাড়বে। দেখেন যত ধরনের, এই দেন এটা ন্যাপথলির ব্যবহার করছি আমরা, এই যে ফুড ফ্লাই বা মাদলি যেটা বলেন, আসলে বিষ দেওয়ার না, বিষ দিতে পারছি না, সবাই খাচ্ছে বলে। সব মিলায়ে দারুণ একটা জাত হবে এটা। 100-র উপরে জাত নিয়ে কাজ করি, আমি বারবারই বলছি যে এটা 100-র উপরে জাত নিয়ে কাজ করার পরেও আমি এই জাতটাকে কেন বেশি প্রাধান্য দিচ্ছি, আপনাদের এটা অন্তত বোঝা উচিত যে যত ধরনের ক্যালকুলেশন আছে, হিসাব আছে, জাতের বেয়ারিং বলেন, সব মিলে দারুণ একটা জাত, সুন্দর একটা জাত। বাণিজ্যিক ভাবে বাগান করতে গেলে অবশ্যই আপনারা চোখ বন্ধ করে যাত্রা করতে পারবেন। ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।